নমস্কার। আপনি আধার কার্ডের আবেদন করেছেন। বহুদিন আগেই আবেদন করেছেন। অনেক দর্শক বন্ধুরা রয়েছেন, ওনারা আবেদন করেছেন ২০১৮ সাল, ২০১৯, ২০, ২১, ২২ বা বিভিন্ন সালে আপনি আবেদন করেছেন। সেই আবেদনের ভিত্তিতে আপনার বাড়িতে এখনও পর্যন্ত আধার কার্ড আসেনি এবং আপনার কাছে কোনো আধার নম্বরও নেই। শুধুমাত্র অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে এবং এমন এমন কেস রয়েছে যে যখন আপনি আবেদন করেছিলেন সেই সময় মোবাইল নম্বর যুক্ত করেননি। সেক্ষেত্রে আপনি আধার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না এবং শুধুমাত্র আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নম্বর ছাড়া আর কিছুই নেই। আধার নম্বর থাকলেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং কিন্তু অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে কিভাবে আপনি অরিজিনাল আধার কার্ড অর্ডার করতে পারবেন, সে যতদিন পুরনো হোক না কেন, কিভাবে আপনি এই কাজটি করবেন, সমস্ত পদ্ধতি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি খুব সহজেই প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটি অপশান দেখতে পাবেন। প্রথমে একটি অপশান রয়েছে মাই আধার। আপনি মাই আধার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক অপশান রয়েছে। আপনি দেখে নেবেন যা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে এবং এখান থেকে একটি অপশান আপনি দেখতে পাবেন অর্ডার আধার পিভিসি কার্ড। তাই অর্ডার আধার পিভিসি কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার। যাদের কাছে আধার নাম্বার রয়েছে তারা খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সঙ্গে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাও কিন্তু খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বা আধার কার্ড অর্ডার করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি আবেদন করেছেন কিন্তু আপনার কাছে আধার নম্বর বা কোনো কিছুই নেই এবং মোবাইল নাম্বারও যুক্ত নেই। সেক্ষেত্রে আপনি যখন আবেদন করেছিলেন সেই এনরোলমেন্ট আইডি নাম্বার রয়েছে, এনরোলমেন্ট আইডি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। আপনি এনরোলমেন্ট আইডি নাম্বার অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট আইডি নাম্বার। 14 ডিজিট, প্রথম 14 ডিজিট এনরোলমেন্ট আইডি নাম্বার দেবেন এবং মনে রাখবেন যে কোনো সালের এনরোলমেন্ট আইডি নাম্বার দিলে হবে। 2019, 2020, 21, 22, 23, 24, যেটা কারেন্ট ইয়ার চলছে 25, আপনার যত পুরনো হোক না কেন সেই এনরোলমেন্ট আইডি নাম্বার দেবেন। আইডি নাম্বারের সঙ্গে দেখবেন তারপরে ডেট আছে বা তারিখ লেখা রয়েছে, এখানে তারিখটি দেবেন এবং ইআইডি টাইম, কোন টাইমে এনরোলমেন্ট হয়েছিল। দেখবেন এই রিসিপ্ট যে কপি আপনাকে দিয়েছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই স্লিপে কিন্তু লেখা রয়েছে। এখানে দেখবেন HHMMSS, আওয়ার, মিনিট এবং সেকেন্ড, এই ফরম্যাটে আপনি এখানে লিখে দেবেন। আধার কার্ডের এনরোলমেন্টের সময় আপনি যদি না মোবাইল নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং সমস্ত তথ্য সঠিকভাবে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন এন্টার ক্যাপচা, সঠিকভাবে ক্যাপচার নির্দিষ্ট স্থানে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আরেকটি অপশান রয়েছে, মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। অনেকেরই মোবাইল নাম্বার রেজিস্টার নেই, যখন পুরনো যাদের এনরোলমেন্ট আইডি রয়েছে তাদের কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার নেই। অনেকের রয়েছে, অনেকের কিন্তু নেই। এটা আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে যে মোবাইল নাম্বার যদি না রেজিস্টার্ড থাকে, সেক্ষেত্রে এই চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এন্টার মোবাইল নাম্বার, বাড়ির একটি মোবাইল নাম্বার দেবেন বা আপনার নিজস্ব একটি মোবাইল নাম্বার দেবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি ভাববেন হয়তো মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাবে, সেটা কিন্তু নয়। জাস্ট ইনফরমেশনের জন্য আপনাকে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এবং মোবাইলটা একটু ভেরিফাই করে নেবেন এবং আপনি যে কোনো ব্যক্তির মোবাইল নাম্বার তো দিতে পারেন না, সেক্ষেত্রে মোবাইলটি ভেরিফাই করে নিতে হবে। দেখতে পাবেন ওটিপি জেনারেট সাকসেসফুলি, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন। দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশান রয়েছে বা টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে ক্লিক করবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন এবং ক্লোজড অপশানে আপনি ক্লিক করবেন। এখানে সাবমিট একটি অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ওকে অপশানে আপনি ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আই হেয়ার বাই কনফার্ম দ্যাট একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর মেক পেমেন্ট একটি অপশান রয়েছে, আপনি মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে পেমেন্ট করতে হবে।
পেমেন্ট করার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনি অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা লেখা রয়েছে এবং বিভিন্ন পেমেন্টের মাধ্যম এখানে দেখতে পাবেন। আপনি ইউপিআই দিয়ে যদি পেমেন্ট করেন তাহলে ইউপিআই অপশান রয়েছে, ইউপিআই অপশান ক্লিক করতে পারেন। ওয়ালেট থেকে যে কোনো ওয়ালেট থেকে আপনি পেমেন্ট করতে পারেন। স্ক্যান অ্যান্ড পে অপশানে ক্লিক করে আপনি স্ক্যান অ্যান্ড পে করতে পারেন এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকেও আপনি পেমেন্ট করতে পারেন। যে মাধ্যম আপনার সুবিধে বলে মনে হবে আপনি সেই মাধ্যম থেকে পেমেন্ট করবেন। সবথেকে সহজ পদ্ধতি ইউপিআই এবং স্ক্যান অ্যান্ড পে। যে কোনো আপনি ইউপিআই অ্যাপস ব্যবহার করেন, যে কোনো অ্যাপস দিয়ে আপনি স্ক্যান করে পে করতে পারবেন। যেহেতু আমি কার্ড বেছে নিয়েছি এবং কার্ডের বিভিন্ন রকম মাধ্যম রয়েছে পেমেন্টের মাধ্যম, সেই মাধ্যম আমি ইউজ করে এখানে প্রসেসড অপশানে ক্লিক করছি। আপনি আপনার যে মাধ্যম দিয়ে পেমেন্ট করবেন আপনি সেই রকম পেমেন্ট করতে পারেন। প্রসেসিং ইওর পেমেন্ট, যেহেতু কার্ড দিয়ে পেমেন্ট করেছি সেজন্য অথেন্টিকেশনের জন্য একটি ওটিপি লাগবে। সেই ওটিপি আমার মোবাইলে চলে এসেছে এবং ওটিপি নির্দিষ্ট স্থানে দেওয়ার পর মেক পেমেন্ট অপশান রয়েছে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন বা আপনি যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এবং ইউপিআই দিয়ে যদি করেন তাহলে কোনো তো অসুবিধেই নেই। এখানে এসআরএন নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এসআরএন নাম্বারটি আগে নোট করে নেবেন, যেটা পরবর্তীকালে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে দেখতে পাবেন পেমেন্ট সাকসেস, সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এবং এখানে দেখতে পাবেন এন্টার ক্যাপচা, ক্যাপচাটি দেবেন এবং অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন, যা পরবর্তীকালে কাজে লাগতে পারে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে এবং পিডিএফ কপি আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে সেভ হয়ে যাবে এবং আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন। এবং এখানেও দেখবেন এসআরএন নম্বর রয়েছে, এই এসআরএন নম্বরটি আপনি রেখে দেবেন। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার বাড়িতে দেখবেন যেই অ্যাড্রেসে আধার কার্ড রয়েছে সেই অ্যাড্রেসে আধার কার্ড চলে আসবে। এভাবেই আপনি খুব সহজেই অরিজিনাল আধার কার্ড অর্ডার করতে পারবেন এবং এই আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে মনে রাখবেন যে অনেক রুরাল বা গ্রামীণ পোস্ট অফিস রয়েছে, সেক্ষেত্রে 10 থেকে 15 দিনও বেশি টাইম লাগতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।